যে আমাকে এই রকম একটা সমাবেশে এসে বক্তৃতা করতে হবে। প্রতিবন্ধীদের পক্ষে আপনারা যারা কাজ করেন, তাদেরকে শিক্ষা দেন, এরা তো সব মহৎ মানুষ। এমনিতে প্রতিবন্ধীদের দেখলে আমরা দূরে থাকতে চাই, তাদের সাহায্যের জন্য যাই না, নিজেদের জীবনে বিড়ম্বনা আসুক তা চাই না। পরিবারের মধ্যে একটা প্রতিবন্ধী যদি থাকে, পরিবারের প্রায় সমস্ত সদস্য তার সাথে সৎ মায়ের মতো, সৎ বাপের মতো আচরণ করেন। এবং আমাদের এই রাষ্ট্র, আমাদের এই দেশ এতগুলো বছরে প্রতিবন্ধীদের কোনো সুযোগ সুবিধা দিতে পারেনি। চতুর্দিক থেকে সম্পর্কে দাবি উঠেছে। দাবি উঠবার পরে তাদের জন্য স্কুল, শিক্ষায়তন খোলার কথা হয়েছে এবং প্রথম দিকে তো রীতিমতো সংকট ছিল যে এদের শিক্ষা দেবে কারা। সেই শিক্ষা দেবার সমস্যাও শেষ হয়েছে। এখন আমরা বাংলাদেশে প্রতিবন্ধীদের পুনর্বাসন, তাদের জীবনকে সহজ করবার একটা পথ বের করতে পেরেছি। কিন্তু আমার দুঃখ, আমি আসলে এরকম করে জানতামও না যে এটা নিয়েও একটা রাজনীতি হচ্ছে। কীরকম, যারা এই শিক্ষা দিচ্ছেন তারা যাতে শিক্ষা দেবার মতো নিজেদের ভরণ পোষণ পান, তারা যাতে শান্তিতে স্বস্তিতে থাকতে পারেন, তারা যাতে প্রতিবন্ধীদের কল্যাণ করবার কথা ভাবতে পারেন, তারা যাতে দেশের জন্য সুস্থভাবে চিন্তা করতে পারেন, আরও যদি বড় করে বলি তাদের যাতে একটা সুস্থ জীবন হয়, এটা দেখা তো রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। অথচ দুর্ভাগ্যজনকভাবে আমি আজকে জানতে পারলাম অনেকগুলো বছর ধরেই এদের ব্যাপারে কোনো সরকার কোনো রকম তোয়াক্কা করেনি। আপনারা সবাই জানেন গত 15 বছর ধরে যে সরকার ক্ষমতায় ছিল তারা কি ধরনের সরকার ছিল। তারা মানুষের জীবনের প্রতি কোনো ধরনের দয়া দেখায়নি, তাদের প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না। তাদের একমাত্র চিন্তা ছিল ক্ষমতায় থাকা, একমাত্র চিন্তা ছিল ক্ষমতায় থেকে পুরা দেশের অর্থের যতখানি পারা যায় লুটপাট করে নিজেদের ভাগ্য গড়ে তোলা। এবং সেই কাজ করতে গিয়ে তারা জনগণের ভাগ্য, জনগণের কল্যাণকে সবসময় অস্বীকার করেছে। এখন সারা দেশে যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছে, আমি মাঝে মাঝে দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যবৃন্দ, উপদেষ্টারা অধৈর্য হয়ে যাচ্ছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন। মাঝে মাঝেই তারা বলেন, এই আমরা ক্ষমতায় আসবার পরেই এতগুলো আন্দোলন কেন শুরু হলো। আমি তাদেরকে বোঝার জন্য বলি, 53 বছর ধরে তো বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্য নষ্ট করবার, এই বৈষম্য দূর করবার মতো কোনো কাজ এই সরকার বা এতগুলো সরকার যারা এই 53 বছরে দেশ শাসন করেছে তারা চালায়নি। অতএব 53 বছর পরে যখন ছাত্র জনতা আন্দোলন করলো, করে ওই সরকারগুলোকে উৎখাত করলো এবং বলল যে আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তখন যারাই বৈষম্যের শিকার তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করবেন, এটাই তো স্বাভাবিক। এবং এটাই চলছে এখন। আমি মানি এই বৈষম্য দূর করবার জন্যে, এই শিক্ষকদের বেতন দেবার জন্যে, দুস্থ মানুষদের সাহায্য করবার জন্যে, বৈষম্যের শিকার যারা তাদের যাতে সমতায় আসতে পারেন, ন্যায্য অধিকার পান, সেজন্য প্রচুর টাকার দরকার। এও মানি সরকারের কাছে সেই টাকা নাই। কিন্তু আমার প্রশ্ন একই সাথে, প্রফেসর ইউনূস এই পর্যন্ত বাইরে যত জায়গায় গেছেন সব জায়গাতেই তাকে সবাই সাদর সম্ভাষণ জানিয়েছেন। আজকে আপনারা ইউটিউব খুলবেন, দেখবেন গতকাল তিনি বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি কি বলেছেন। উনি বলেছেন সারা বিশ্বের প্রত্যেকটা দেশ আমাকে, আমার সরকারকে, আমার দেশের মানুষকে সমর্থন করে। একটা দেশের নাম বলতে পারবেন না যারা আমাদের এই সরকারের বিরোধিতা করে। তারা আমাদেরকে সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়, আমরা যাতে ঘুরে দাঁড়াতে পারি, আমরা যাতে একটা সত্যিকার গণতান্ত্রিক কল্যাণের দেশ হতে পারি, তার জন্য তারা আমাদেরকে সাহায্য করতে চায়। কে বলেছেন? প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছেন। আজকে রাত্রে আপনারা তো সব এখানে থাকবেন, আপনাদের কাছে নিশ্চয়ই মোবাইল আছে, সেই মোবাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন। এত রাত্রে বেলা কোনো সাংবাদিক আছেন আমার মনে হয় না,
কিন্তু সাংবাদিকরা যদি খবর নিতে পারেন তারা দেখেন আমি যে কথা বলছি সেই কথা সত্যি কিনা। তাই আমার প্রশ্ন, সারা পৃথিবী যদি আপনাকে সাহায্য করতে রাজি থাকে তাহলে আপনি এই দরিদ্র শিক্ষকদের সাহায্য করতে পারবেন? এই প্রশ্নের জবাব তারা চাইবে, আমরাও চাইব। আমরা বলি যত রকম বৈষম্য আছে, বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের সবাইকে দরকার লাগলে ডাকেন, একসাথে হাজার হাজার লোক ডাকবেন তা বলছি না, তাদের প্রতিনিধিদের ডাকেন, তাদেরকে বলেন তাদের কোন কোন আন্দোলন যৌক্তিক, তাদেরকে বলেন তারা যে কাজ করছে সেই কাজের কোনটা কোনটা জনগণের জন্য কল্যাণকর, জনগণের জন্য উপকারী, তাহলে সেই শিক্ষাকে আপনি স্বীকৃতি দেন। এই যে প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা যে চাকরি করছেন, তারা যে তাদেরকে শিক্ষা দিচ্ছেন, বেতন দিতে পারেন না বুঝতে পেরেছি, কিন্তু তাদের এই শিক্ষাদানকে স্বীকৃতি দেন, বলেন যে তারা একটা ভালো কাজ করছে কিনা, তাদেরকে সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেন, তারপরে বলেন যে আমি যদি পারি 6 মাস পরে, 1 বছর পরে, অথবা আমি ক্ষমতা থেকে যাবার আগে তোমাদের টাকা পয়সা চাকরি বেতনের ব্যবস্থা করব। যদি এমন হয় যে আপনি আপনার ক্ষমতায় থাকাকালে পারবেন না, তাহলে বলেন আমি চলে যাবার আগে পরবর্তী সরকার যেটা আসবে তার কাছ থেকে অঙ্গীকার করিয়ে নেব তারা যাতে আপনাদের এই দাবিটা দেখে। এই মানুষগুলো কি মারা যাবে? এই মানুষগুলো খালি কষ্ট করবে? এই মানুষগুলো খালি দেশকে দেবে, দেশ তাদের কিছু দেবে না? অতএব দেশের কাছে তাদের তো চাইবার থাকতেই পারে। আমি আপনাদের এই দাবির সাথে, যেহেতু আমি মনে করি এটা একটা ন্যায্য দাবি, এই ন্যায্য দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। ভাইরা আমার, আমি আপনাদের বলি, বিগত আওয়ামী স্বেচ্ছাচারকে, স্বৈরাচারকে, ফ্যাসিবাদকে লড়াই করবার জন্য আমরা জানপণ লড়াই করেছি, জেল খেটেছি, নির্যাতন ভোগ করেছি, রিমান্ডে থেকেছি। কিন্তু আজ সরকার বদলে যাওয়ার পরে আমি কিন্তু সরকারে নাই। আমি আপনাদের এটা বলতে পারবো না যে আমি মানবার জন্য কথা দিচ্ছি। আমি আপনাদের এটা বলতে পারি, আমার যখনই সুযোগ হবে তখনই সরকারের কাছে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে কথা বলবো। আমি যখনই কথা বলতে পারবো তখনই আপনারা আমাকে যেরকম করে বলেছেন, যেইভাবে বুঝিয়েছেন, অন্তত পক্ষে আপনাদের এই সেবার স্বীকৃতি যাতে সরকার দেয় এইটা দাবি করতে পারি। কেন এইটা করতে তো আপনাদের পয়সা লাগছে না, এইটা করতে আপনাদের কোনো খরচও হচ্ছে না, কেন করতে পারবেন না? জানতে তো আমি চাইতেই পারি, এই শিক্ষকরা তো জানতে চাইতে পারেন। এই যে রাত ভর 10 দিন 10 রাত ধরে এই রকম একটা পাকা ছাদের উপরে তারা ঘুমাচ্ছেন, আপনাদের কষ্ট হয় না? আপনাদের মনে হয় না যে আপনাদের শাসন আমলে আপনাদের আপনারা যাদেরকে শাসন করেন, যাদের সেবা দেবার কথা, সেই মানুষগুলো এই অবর্জনীয় কষ্ট ভোগ করছে? অতএব অনতি বিলম্বে তাদের সাথে যোগাযোগ করেন, আপনারা তাদের সাথে কথা বলেন এবং তারা যাতে শান্তি মতো একটা সুন্দর জবাব পেয়ে বাড়ি ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করেন। আমি আমার কথা আর লম্বা করব না। আমি আপনাদের বলবো সংগ্রাম চালিয়ে যান, তবে একই সঙ্গে বলবো বুঝে শুনে করতে হবে, কারণ আমরা যাদের উপরে যতখানি আশা পোষণ করেছি এমন হতে পারে তারা ততখানি আশা ধারণ করবার মতো লোক নন। এমন হতে পারে তারা আপনাদের ততখানি দাবি শুনতে পারবেন না। তারপরেও আন্দোলন চালাতে হবে, তারপরেও দাবি করতে হবে, তারপরে আপনাদের যা অধিকার সেই অধিকারের কথা বলতে হবে। আমি মনে করি সেই অধিকারের দাবি যদি চলতে থাকে, আজ হোক কাল হোক আপনাদের দাবি প্রতিষ্ঠিত হবে। আপনাদের জয় হোক। খোদা হাফেজ। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। ওর খুব আশা আপনার সঙ্গে কথা বলবো। কেউ যাবেন না, কেউ যাবেন না, বের করবেন না কেউ। ভালো করে দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন, সাইড দেন। 17 বছর ধরে অনাহারে আছি আমরা। স্যার, আপনার কাছে আমার আকুল আবেদন, আমাদের দুঃখ কষ্ট যেন আপনারা আমাদের দেখেন। স্যার, আমি 1 বছরের একটা বাচ্চা আমার মার কাছে রেখে এসেছি। আজ 10 দিন যাবৎ ওইখানে আমরা অনাহারে অনেক দুঃখ আছে।
আছি আমরা স্যার, আমাদের দুঃখের অবসান ঘটিয়ে দেন স্যার। আমরা আমাদের দুঃখের ঘটনা আপনার কাছে বলতেছি স্যার, আমরা সুরাহা চাই স্যার, আমাদের একটা শেষ সফল করে দেন স্যার, আর নয়তো আমরা বাড়ি ফিরে যাবো না। আমাদের সকলের প্রাণের দাবি। তোলেন এটা দরকার। এই আপনার সাথেন ওঠেন ওঠেন এই সুযোগটা আসতে দেন। ওঠেন 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 ছাদ দেখবেন ছাদ দেখবেন আমরা এখানেও খুব কষ্টে আছি। এই যে বোমে